তো ম্যাক্সিমাম হচ্ছে লিকুইড দুধটা আমি নিয়ে আসি, আমার বাবা খায়, বিকজ আমার বাবা একটু সিক, সো ওইটার জন্য আমি এটা নিয়ে আসি লিকুইড মিল্কটা। কিন্তু এটা তো আসলে লিকুইড মিল্ক ইম্পোর্ট করা ভেরি ডিফিকাল্ট, তার জন্য আমরা পাউডার মিল্কটা। আচ্ছা, আপনি কিভাবে জানলেন আমার অনেক টাকা? নো, আমি কখনোই বলিনি। সালামি 1-2 লাখ টাকা বছরে আসে একবারই, আমি একবার যদি 1-2 লাখ সালামি আমার বছর চলবে কিভাবে? বর্তমান সময় হচ্ছে পোশাক নিয়ে নিজের পছন্দটা করলেন, শিল্পীদের তো অনেক অডিয়েন্স থাকে, আপনাদের দায়িত্ব হচ্ছে মেন্টালিটি বা তাদের সংস্কৃতি বা এটা বোঝা। সেই ক্ষেত্রে আমরা প্রত্যেকেই ইন্ডিভিজুয়াল হয়ে যায় যে আমি আমার যেভাবে চলতে মন চায় সেটা একটা সাধারণ মানুষের এবং আর্টিস্টের আপনাকে কিন্তু অনেক ফলো করে আমাকে সেই ক্ষেত্রে আপনাদের দায়িত্ব জায়গাটা আপনি কেমন দেখেন এজ এ শিল্পী, মানে কেমন ড্রেস পরা উচিত আমার, তাই তো? আচ্ছা দেখেন, আমি আরেকটা কথা বলতে চাই, আর্টিস্টরা তো আসলে অনেক টাইপের ড্রেসই পরবে, ভ্যারিয়েশন থাকবে, কিন্তু আসলে প্লেস ওয়াইজ এক একটা, যেমন আমি অ্যাওয়ার্ডে এসেছি, তো আমার লুকসটা অ্যাওয়ার্ডের মতো হতে হবে। সো আমি যেহেতু মাঠে খেলতে গেছি, হয়তো বা যারা নোটিস পাঠিয়েছে তারা হয়তো বা চেয়েছে ওই টাইপের ভালো ড্রেস পরা, এটা আসলে আমি বলতে পারবো না, যিনি পরেছেন বা যিনি পাঠিয়েছেন তারাই বলতে পারবে। বাট আর্টিস্টদের যদি ফলো করা হয়, তো আসলে আমরা যেভাবে গেট আপ করি, আমার মনে হয় নর্মাল পার্সনরা বাইরে সেরকম গেট আপ করতে পারবে, কারণ নায়ক নায়িকা বা আর্টিস্ট মডেল কিন্তু ডিফারেন্ট জিনিস। এটাই দেখছি ডান্সে যায় মানুষ বিভিন্ন ড্রেস পরে, আমরা তো নর্মাল। কই থেকে নিয়ে আসবো? আমি দুবাই এবার যাইনি, আমি আসলে 3 মাস হয়ে গেছে দুবাই যাই না। আমি সিঙ্গাপুর গিয়েছিলাম, সেখান থেকে আমি মালয়েশিয়া গিয়েছিলাম, আমার প্রোগ্রাম ছিল, সেখান থেকে ইন্ডিয়া গিয়েছিলাম আমার বাবার ট্রিটমেন্টের জন্য। আফটার ঈদ আমি যাব দুবাইতে। সো আমি সান্ডা তো প্রথমে শুনলাম, 2-3 দিন শুনছি সান্ডা জিনিসটা।